তোমরা ক্লাস ইলেভেনতে একইভাবে বলছি যে ক্লাস ইলেভেনে সব কিছু পড়ে এসো তোমরা। প্রোপিনের হাইড্রোজেনেশন পড়েছ, প্লাটিনাম H2 বা প্যালাডিয়াম H2 দিলে এখানে অ্যালকিনেশন হয়, দুটো হাইড্রোজেন অ্যাটম যোগ হয়ে যায়, জাস্ট সিঙ্গেল বন্ড হবে, এটা হাইড্রোজেন হবে। তো এটাকে জাস্ট বলা হয় যে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। এবারে আমরা যদি CH3 কোনো একটা কার্বনের মলিকুল নেই, অ্যালডিহাইড, এবং সেখানে যদি আমরা একই রকম ভাবে এই H2 প্লাটিনাম দিয়ে যদি ট্রিট করি, সেক্ষেত্রে কিন্তু দুটো হাইড্রোজেন দুটো জায়গাতে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে মলিকুলটাতে? যেহেতু হাইড্রোজেন যোগ হয়ে তার জন্য মলিকুল রিয়াকশনটাকে বলা হবে রিডাকশন, আর এই যে মলিকুলটা তৈরি হলো এটাকে বলা হবে ইথানল, ইথিওইচ। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে অ্যালডিহাইডে রিডাকশন করে অ্যালকোহল বানানো হলো। একই রকম ভাবে যদি অ্যাসিটোন আমরা ইউজ করি, অ্যাসিটোনটাকে বলা হচ্ছে অ্যাসিটোন মলিকুল, এই মানে CH3। একই রকম ভাবে এখানে দুটো H2 যদি মলিকুল দিয়ে আর প্লাটিনাম দিয়ে যদি আমরা এটাকে হাইড্রোজেনেশন করি, প্যালাটি হাইড্রোজেনেশন বলা হয়, তাহলে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন যোগ হবে আর একটা কার্বনের সাথে যোগ হবে, এবং এটাকে বলা হচ্ছে প্রোপানল, প্রোপান টুঅল। কারণ 1 2 3 টাকে বলে প্রোপান টুঅল। দেখতে পাচ্ছ আমরা কিভাবে অ্যালডিহাইড এবং কার্বন অ্যাসিটোন, কার্বন কিটোন বলে, কিটোন এবং অ্যালডিহাইডে হাইড্রোজেনেশন করে রিডাকশনের মাধ্যমে আমরা অ্যালকোহল বানাতে পারলাম। দেখো তোমাদেরকে একটা প্রশ্ন করেছে যে প্রোপিনে যদি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন করো তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? প্রোপিনে আমরা ক্যাটালাইটিক আমি কি দিলাম? প্রোপেন তৈরি হচ্ছে, CH3 CH2 CH3, প্রোপেন তৈরি হচ্ছে, এ অপশন হবে কারেক্ট। দেখো MCQ 2019 নিটে এসেছে, তাহলে ক্লাস 11 থেকে যারা বলে কোশ্চেন মানে পড়াশোনা করবো না, দেখো ক্লাস 11 এর জিনিসগুলো আমরা বারবার রিপিট করে যাচ্ছি, কিভাবে অ্যালকোহল বানাচ্ছি, কিভাবে অ্যালকিনের কেমিস্ট্রি বারবার প্রতিটা ক্লাসে দেখাচ্ছে। তো ক্লাস 11 যদি ভালো করে পড়াশোনা যারা করেছে তারা জি নিটে কিন্তু কোশ্চেন খুব সহজে সলভ করতে পারে। আর জি নিটের কোশ্চেন সলভ করার জন্য ক্লাস 11 12 দুটো বছরের পড়াশোনা প্রতিটা সাবজেক্ট ভালো করে করতে হবে এবং বারবার রিভিশন করতে হবে। ক্লাস 11-এ যা পড়েছি হাইড্রোকার্বন, অ্যালকিন কেমিস্ট্রি, সেগুলো বারবার রিভিশন করতে হবে। জিওসিতে আমরা রেজোনেন্স পড়েছি, মেসোমারিক ইফেক্ট পড়েছি, ইন্ডাকটিভ ইফেক্ট পড়েছি, ইউপেক নোমেনক্লেচার পড়েছি, এগুলো সব কিছু বারবার রিভিশন করতে হবে। অ্যারোমেটিসিটি পড়েছি, এবং ক্লাস 12-এ যত অর্গানিক রিয়াকশন, কেমিস্ট্রি, সব কিছু কিন্তু প্রশ্ন আসবেই আসবে। একই রকম ভাবে তোমাদের বায়োলজি, ফিজিক্স সবকিছু ভালো করে পড়াশোনা করতে হবে। এবং স্টুডেন্টদের মাথায় এইটুকু ঢোকানো উচিত তোমাদের যে আমরা এইচএস এর পরে আমরা একটা বড় পেপার দেবো, জি নিট, যেখানে পুরো সর্বভারতীয় স্টুডেন্ট, সমস্ত স্টেট থেকে, সমস্ত বোর্ড থেকে স্টুডেন্ট এসে পরীক্ষা দিচ্ছে। তো তোমরা যদি বলো আমরা পড়াশোনা করবো না, শুধু এইচএস এর নাম্বার নিয়ে কিছু একটা করে ফেলবো, কিচ্ছু হবে না। ডাব্লিউবিজিতে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে কার অ্যাডমিশন নেয়? যারা নিট, জিমেন, অ্যাডভান্স কিছুই ক্লিয়ার করতে পারে না, সেখানে আইআইটি থেকে শুরু করে এনআইটি, আইজার, কোথাও না চান্স পেয়ে তোমরা লাস্টে ওই পশ্চিমবঙ্গের কিছু কলেজ, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ কলেজে পড়াশোনা হচ্ছে না, কলেজের মধ্যে বিভিন্ন রকমের ওই ম্যাসাজ সেন্টার, কন্ডোম, ওইও বিভিন্ন রকম চলে বেড়াচ্ছে। সেই সব কলেজে যাবে, কল্যাণীতে একটা ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, বলছে কল্যাণীতে তার ক্লাসই হয় না, তার পরীক্ষার আগে তার কেমিস্ট্রি সিলেবাসটা আমি 2 মাসে শেষ করে দিলাম। বলছে আমার কোনো কেমিস্ট্রি সিলেবাসে কোনো ক্লাসই হয়নি, আমার এক্সাম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা ছেলে কেমিস্ট্রি, সরি, কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়েছে, বলছে তার ক্লাসে পরীক্ষা হয় টুকলি করে, মানে সবাই দেখাদেখি করে, ক্লাসের মধ্যে সবাই দেখাদেখি করে তারা এক্সাম দিচ্ছে, পরীক্ষা হচ্ছে। তো তোমরা যদি এখন থেকে পড়াশোনা করে না করো, ভালো কলেজে যদি না যাও, তুমি যত ইঞ্জিনিয়ারিং, ওই নামমাত্র ইঞ্জিনিয়ারিং আর নামমাত্র কোনো একটা বেসরকারি কলেজে মেডিকেল ছাড়ো, ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার বা নার্সিং পড়তে ঢুকে গেলে কিছুই হবে না। কোনো না কোর্স ওয়ার্ক হয়, না কোনো ইনফ্রাস্ট্রাকচার, না আছে কোনো প্র্যাকটিক্যাল, তো কিছুই স্কিল শিখবে না। একটা সাদা কাগজের ডিগ্রি হাতে নিয়ে তোমাকে কে চাকরি দেবে? কেউ চাকরি দেবে না। তাহলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা যত ভালো করে করবে তত ভালো একটা কলেজে যেতে পারবে, কলেজে সেই কলেজে ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে, প্র্যাকটিক্যাল করতে পারবে, শিখতে পারবে। তার জন্য ভালো নাম্বারটা চাই, এবং সাথে সাথে তোমাকে জি এবং নিট শুরু থেকে ফোকাস করতে হবে। তাহলে তোমরা এইভাবে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে,
ভালো করে নোট বানাবে এবং সেই নোটগুলোকে রিভিশন করবে। অন্তত তোমরা এইচএসে ভালো মার্কস পাবে। তারপরে এই যে কোশ্চেনগুলো তোমরা আমরা এত ডিসকাস করছি, পিআইকিউ এত ডিসকাস করছি, এর মানেটা কি? তোমরা যে তোমরা নিট দেবে, দুবার জি দেবে, জি অ্যাডভান্স দেবে, ডাব্লিউবিজি দেবে, ফার্মাসি, তারপরে এগ্রিকালচারের পরীক্ষা দেবে, নার্সিং এর পরীক্ষা দেবে, প্যারামেডিক্যালের পরীক্ষা দেবে, এতগুলো এক্সাম। সেই এক্সামগুলোতে এই একই টপিকগুলোতে তো প্রশ্ন আসবে। তাহলে একটা চ্যাপ্টার হ্যালো অ্যালকিন হ্যালোয়ারেন বা ফেনল অ্যালকোহল ইথার, একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, সেখানে 4 মার্কস 6 মার্কসের কোশ্চেন প্রত্যেকটা এক্সামে পাবে। আরো বেশি 10-12 মার্কসের এক্সাম কোশ্চেন তুমি সব জায়গাতেই পাবে। তাহলে যারা পড়াশোনা করছো না, তারা বুঝতে পারছো কতটা পিছিয়ে আছো। তার জন্য পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা তুমি না করলে তুমি আজকে এইচএসে ভালো রেজাল্ট করতে পারবে না, কালকে তুমি নিট জিতেও পারবে না। কোথাও একটা বেসিক যোগ্যতা ঢুকে যাবে কেমিস্ট্রিতে, তার কেমিস্ট্রি বুঝতে পারছো না, সেটা আবার ভালো করে পড়বে, এবার দেখতে দেখতে সময় চলে যাবে, কিছুই করতে পারবে না জীবনে। তার জন্য পড়াশোনাটা করো মন দিয়ে। তো আমরা শুরু করবো পরের দিন আবার।